রাত কাটতেই নতুন বার্তা ইসকনের। চিন্ময় কৃষ্ণ নিয়ে অবস্থান বদল বাংলাদেশ ইসকনের। আগে বলা হয় চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না। শুক্রবার বাংলাদেশ ইসকনের পক্ষ থেকে নতুন বিবৃতি, চিন্ময় কৃষ্ণকে বাংলাদেশ ইসকন সমর্থন করে। যদিও তিনি ইসকনের মুখপাত্র নন, তাকে আগেই বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে। চিন্ময় কৃষ্ণকে নিয়ে এবার অবস্থান বদল বাংলাদেশ ইসকনের, তাকে সমর্থন করা হচ্ছে এমনটাই বিবৃতিতে বলা হয়েছে। আগে চিন্ময়ের কোনো কাজের দায় ইসকন নেবে না এমনটাই বলা হয়েছিল। এ বিষয়ে আরো জানাচ্ছেন আরো বিস্তারিতভাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, বাংলাদেশের পরিস্থিতিকে যেটা পরিভাষায় অনেক সময় বলা হয় ফ্লুইড সিচুয়েশন, সেই রকম পরিস্থিতিটাই চলছে। অর্থাৎ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে চিত্রপট। গতকাল আমরা দেখেছিলাম যে ইসকনের জেনারেল সেক্রেটারি রীতিমতো সাংবাদিক বৈঠক করে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন, বলেছিলেন যে তাকে আগেই বহিষ্কার করা হয়েছে, তার কোনো কথা বা কাজের দায় ইসকন নেবে না। এরপরে পরপর কয়েকটি ঘটনা ঘটে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনাটি হচ্ছে এই ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা তিনি চিন্ময়ের মুক্তি দাবি করেন। তিনি বাংলাদেশে ঘটে চলা হিংসা এবং ধর্মস্থানগুলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা করেন। তিনি সাধারণ মানুষের জান মাল রক্ষার দায়িত্বের কথা মনে করিয়ে দেন বাংলাদেশ প্রশাসনকে। এর পাশাপাশি আরো যে ঘটনা ঘটে সেটা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে কড়া বার্তা পাঠানো হয় বাংলাদেশের প্রশাসনকে। তাছাড়া ভারতের বিভিন্ন জায়গাতে চিন্ময়ের মুক্তির দাবিতে মিছিল সমাবেশও হতে থাকে। কোন কোন জায়গায় কিছুটা উত্তেজনাও ছড়ায় সেই মিছিল সমাবেশকে কেন্দ্র করে। এই সমস্ত কিছুই বাংলাদেশের পরিস্থিতিতেও ক্রমাগত পরিবর্তন ঘটাচ্ছে এবং তারই একটি সাক্ষ্য আমরা দেখতে পেলাম যখন আজ শুক্রবার সকালে রীতিমতো ইসকনের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হলো তাঁরা চিন্ময় দাস বা অন্য যে কোনো হিন্দু ধর্মীয় নেতার পক্ষেই রয়েছেন, তার বিরুদ্ধে নয়। যদিও চিন্ময় দাসকে অক্টোবর মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু চিন্ময় দাসের যে কাজ বা তার কথার পক্ষেই রয়েছে ইসকন। ইসকন আরো বলতে চেয়েছে যে গতকালের যে সাংবাদিক সম্মেলন হয়েছিল সেখানে এটাই বলবার চেষ্টা করা হয়েছিল, যেহেতু চিন্ময় এখন ইসকনে নেই তাই ইসকনের মুখপাত্র হিসেবে তাকে দেখা উচিত হবে না। এক কথায় বলা যায় 24 ঘন্টার মধ্যে ইউটার্ন নিয়ে ইসকন কিন্তু চিন্ময়ের সঙ্গে যে দূরত্ব তৈরি করেছিল তা ঘোচাবার লক্ষ্যে পদক্ষেপ করলো এবং সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ পরিস্থিতির মধ্যে দ্রুত পরিবর্তন হচ্ছে এবং সব পরিবর্তনই যে খারাপ বা নেগেটিভ তা নয়, কিছু পরিবর্তন হচ্ছে যেগুলোকে পজিটিভও বলা যায়। বিশেষ করে সংখ্যালঘুদের উপরে আক্রমণের যে পরিস্থিতি তা নিয়ে ভারত শুধু নয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি হচ্ছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।